দোলের দিন বাগদায় ব্যবসায়ীর দোকানে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রেহাই পেলেন না অন্তঃসত্ত্বা স্ত্রীও, পাল্টা এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে। দোল পূর্ণিমার উৎসবের দিনে উত্তেজনা ছড়ালো বাগদার কিষান মান্ডি এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল প্রধান ও তার অনুগামীরা এক ব্যবসায়ীর দোকানে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে। পাল্টা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ওঠে। দুপক্ষই লিখিত অভিযোগ জানিয়ে বাগদা থানা দ্বারস্থ হয়েছে। অভিযোগকারী অন্তঃসত্ত্বা গৃহবধূ মুনমুন বিশ্বাস জানান, বাগদার কিষান মান্ডির সামনে তাদের দীর্ঘদিনের কাঠের দোকান ও বাড়ি রয়েছে। তিনি দাবি করেন, তৃণমূল প্রধানের অনুগামীরা প্রায়ই তাদের দোকানের সামনে এসে বসে। দোলের দিন দোকান বন্ধ থাকায় বাইরে থেকে তালা লাগানো ছিল। এরপর প্রধানের অনুগামীরা এসে দোকান খুলতে বলেন, কিন্তু তারা রাজি না হওয়ায় দোকানে ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলে তার স্বামী রাজীব বিশ্বাসকে মারধর করা হয় এবং বাড়ির দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি নিজেও আঘাত পান বলে জানান। বন্ধ রাখো, হোলির দিন তো সবাই একটুখানি এও করে, বন্ধ ছিল, কেউ উল্টো পাল্টা টাচ করছে। ও বলছে এই শান্ত, ও পুরো মদ্যপ ছিল, পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের লোকজন এসে ওকে মারা শুরু করেছে। ওরা মেরো না, কেন এই সমস্ত করছো? আমাকে ধাক্কা দিল, আমি এইখানে, আমার এই অবস্থা। ওরা সব জানে, এখানে বসে বৌদি জল দাও, জল খাবো। ওই দাদা, প্রধান দাদা সর্দার তখন ছিল না, উনি এখানে ছিল না যখন প্রথম ভাঙচুর করে। পরবর্তী সময় এসে দাদা তো একজন দায়িত্ববান মানুষ, একজন প্রধান, তিনি তো বলবে যে এই কি হয়েছে, আসো দেখছি। উনি এসে উল্টো মানে কোনো কিছু না শুনে উত্তপ্ত হয়ে উল্টো পাল্টা খিস্তি খামারি করছে, বলছে সব ভেঙে ফেলে দে। হ্যাঁ, বলছে তোর বরকে নিচে নামা, তোর বরকে নিচে নামা। আমি কেন দাদা, এর তো বিচার হবে, যা করেছে ও যদি কোনো অন্যায় করে থাকে সুস্থ মাথায় বিচার হবে, কিন্তু তখন এই ভাঙচুর করে সবকিছু দিয়ে। চিকিৎসার পর তারা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হামলা চালাচ্ছেন বলে একটি ভিডিও তুলে ধরা হয়েছে ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে। রাজীব বিশ্বাসের অভিযোগ আরো গুরুতর। তিনি বলেন, ওরা আমাকে ভয় দেখাচ্ছে, বলছে বাড়িতে বোম মারবে, জলে থেকে কুমিরের সঙ্গে লড়ছি আমি। আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে পর্যন্ত আঘাত করেছে, দোকানে তাণ্ডব চালিয়েছে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার দোকান ভাঙচুর করেছে, আমাকে মেরেছে। আমি দোকান বন্ধ রেখেছিলাম, সেই জন্যই মেনলি। ওরা বসতে পারেনি, মদ খেতে পারেনি, আমার কিছু হয় না। প্রধান পাওয়ারফুল, হ্যাঁ আমাকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে। মেনলি আমি চেয়ারগুলো এখানে নিয়ে এসেছি, দেখুন এই চেয়ারগুলো এখানে নিয়ে এসেছি আমার দোকানে। টোটালি এখানে মদ খাবে আর ওই আড্ডা মারবে। আমি তারপরে এই চেয়ারগুলো সরিয়ে দিয়েছি যাতে আমার দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে, সেই আক্রোশ। তারপর আমি বাইরে যখনই বেরিয়েছি আমাকে মারধর করছে। আমার স্ত্রী তখন আমাকে ঠেকাতে গেছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেখুন 9 মাস প্রেগনেন্ট। ওই অঞ্চল প্রধান সঞ্জয়, যে জলে থেকে কুমিরের সঙ্গে আড়ি দিস, হ্যাঁ তোকে এখানে থাকতেই দেবো না, তোর ঘরে আগুন ধরিয়ে দেবো। লক্ষণ ঘোষ বলে একটা লোক, সে বলছে তোর ঘরে আগুন ধরিয়ে দেবো, বোম মারবো। এখনই পল্টু বোম নিয়ে এসছে, বোম মারবে। লক্ষণ বলছে বোম মার, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দে, সব ভেঙে চলে দে। এবং আমার 3-4টা খাট ভেঙে ফেলেছে। এদিকে রাজীব বিশ্বাসের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে। আহত প্রতিবন্ধী যুবক মন্টু চক্রবর্তী জানান, তিনি দোল খেলতে বেরিয়েছিলেন। রাজীব ওরফে ভোলা বিশ্বাসের দোকানের সামনে যাওয়ার পর তিনি মারধর করেন। আহত অবস্থায় তিনি চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানান। শুনানি চালু আছে, উনিশটা তারিখ দিয়ে আমাদের সবাইকে দাঁড়াদাঁড়ি করতে মেরে খাই দেবো। ডাক্তার দেখাইছি, এখন হাতের ভিতরে আমার শরীর কিন্তু ব্যথা। তৃণমূল নেতারা যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দলীয় নেতৃত্বের দাবি, আমরা ঝামেলার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম, প্রধান ঘটনাস্থলে ছিলেনই না, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে তার নামে। বরং রাজীব বিশ্বাসী মদ্যপ অবস্থায় এক প্রতিবন্ধী যুবককে মারধর করেছে। জানি ও ভালো ছেলে, এবার ও হয়তো ওই রাস্তা দিয়ে আসছিল এবং ওর একটু মাথায় ডিস্টার্ব আছে মদ্যপ অবস্থায়। এবার ওর বাটাম দিয়ে নাকি বাড়ি মেরেছে। শুভেন্দু মণ্ডল ঠেকাতে গিয়েছে, শুভেন্দু মণ্ডলকেও মেরেছে। এই খবর শুনে আমরা এলাম, আসার পরে থানাকে খবর দিই, পুলিশ আসে, কিন্তু ও মদ্যপ অবস্থায় উপরে চলে গেছে। আর আসি আমরা পরে খবর পেয়ে আসি, প্রধান ছিলই না। আমরা খবর পেয়ে আসার পরে শুনি যে মারামারি হয়ে গেছে। তারপরে থানা এলো, ও মদ্যপ অবস্থায় উপরে ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোল পূর্ণিমার আনন্দের দিন এমন হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিষয়টির নিন্দা জানিয়েছেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল। অভিযোগ করে তিনি বলেন, প্রধানের অনুগামীরা ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালায়, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এই ব্যবসায়ীর ব্যবসা আছে ওখানে, কাঠের ব্যবসা সম্ভবত। সেই দোকান বন্ধ ছিল কালকে। এখন সঞ্জীব বা সঞ্জীবের অনুগামী যারা ওখানকার প্রধান সঞ্জীব সর্দার, সেই সঞ্জীব সর্দার এবং তার অনুগামীরা তার বাড়িতে মদ খেতে দিতে হবে, তার ওই ব্যবসা প্রতিষ্ঠানে মদ খেতে দিতে হবে। সে ঘর খোলেনি বলে তার দোকানে ভাঙচুর করেছে এবং যখন তার অন্তঃসত্ত্বা মিসেস বউ যখন এটা ঠেকাতে আসে তখন তাকে লাথি ঘুষি যেভাবে মারার যা করার সেটা করেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই বাংলায় আর কত মহিলা এইভাবে নির্যাতিত হবে, কত মহিলা অত্যাচারিত হবে? সঞ্জীব সর্দার লোকের জমি দখল থেকে আরম্ভ করে, বাওর দখল থেকে আরম্ভ করে, সরকারি নদী দখল থেকে আরম্ভ করে, তারপরে এই অন্তঃসত্ত্বা মহিলারা মারছে। এর বিচার চাই মানুষ। এই অত্যাচার করার জন্য তার মদ খাওয়ার জায়গা দেয়নি বলে তার অন্তঃসত্ত্বা বউকে তার পেটে লাথি মারা, তাকে তার উপরে অত্যাচার করা এবং থানায় কমপ্লেন পর্যন্ত করেছে, যেটা আমি শুনলাম। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো অ্যারেস্ট নেই, কারণ যেই পুলিশ সেই তৃণমূল। এর বিচার চাই বাগদার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।